আমি বেরোবো মানে আমার ছেলে মুখে মুখে তর্ক করেন বাবা তোমার শ্বশুর হয়, তুমি তার গায়ে হাত তুললা। দেখছো তোর বাপ মা কি করছে আমার একটুখানি ছেলেটারে নষ্ট করে ফেলাইছে কি জানো আইসা মানে বলেন কেন কোন মরে আইসা কোন আবার আসো ভিতরে আসো 2 তালাক আমি কই যাব দেখো এরকমটা কইরো না দেখো 3 তালাক জি আম্মু। এই যে সারাটা দিন বসে বসে খান আর এখানে বসে গল্প করেন কি গল্প করেন এত ওই গল্প করতাস না তো। তুমি চুপ থাকো তুমি এরকম করো কে দাদা দাদি লাগে আই তুমি মুখে মুখে তর্ক করা শিখছো না তোর কত তুমি আই হ্যাঁ লাগে সারাদিন লাগিয়ে থাও। বৌমা ছোট মানুষ বুঝে না, থাক। আপনি আপনার থাকতে থাকতে মুখে মুখে তর্ক শিখছো তাই না তোর কোন কি আছে তুমি সব সময় দিয়ে হ্যাঁ লাগে লাগিয়ে চুপ থাও। করো বেয়াদব ছেলে একটা বাবা ওরা এরকম করো কেন তুমি আর আপনারা সোফায় কেন বসছেন কোথায় বসুন নিচে বসবেন এত দামি সোফায় বসার আপনাদের যোগ্যতা আছে নামেন কোথায় বসবো নিচে বসবেন আমার নামেন তো এরকম করতাস কে ঠান্ডা লেগে যাবো তো এখন। তুমি এত কথা বলো কেন হ্যাঁ মুখে আব্বু মুখে তর্ক জানলে। শিখে গেছো আব্বু আয়, জানলে নামেন বর্তমানে। নামেন আবার নামেন তো নামেন নামেন বৌমা তোমার শ্বশুরের শ্বাসের কষ্ট ওনার উপরে বসে তো ঠান্ডা লাগবো। তো কি হইছে হ্যাঁ আপনারা যদি বাসা থেকে বিদায় আন না আমি বাঁচি এক বাসা আপনাদের অত্যাচার সহ্য করতে করতে আমি জীবনটা শেষ পুরা তুমি তো ঠিক মতো আমাদের খাইতেও দাও না, আমাদের কোনো কাজও করে দাও না, তাহলে আমি তোমাদের জানাই কোন জায়গা দিয়ে তোমার মুখে মুখে তর্ক শিখে গেছেন হুম গায়ে হাত দাও কেন তুমি কি করবে বেরোন কোথায় বেরোবো জাহান্নামের চরস্তায় যাবেন না তুমি বেরিয়ে দাও আমি বেরোবো মানে আমার ছেলের বাড়ি মুখে মুখে তর্ক করেন বৌমা তোমার শ্বশুর হয়, তুমি তার গায়ে হাত তুললা। আপনি কথা বলবেন না বসে বসে ঘরের ভিতরে বসে খান আর আমার গীত গান তাই না আমার পোলায় টাকা পাঠায়, তোমার শ্বশুরের একটা ওষুধও কিনে দেয়। একটা কথা বলবেন না পুরো উদ্ধার করে লাইছে তারপর ওই টাকা পাঠায় ছেলের বাড়িতে থাকি তোমার বাবার বাড়িতে থাকি ছেলে বিয়ের আগে ছিল এখন নাই এখন আমার হাজবেন্ড হুম। তারপর আপনার ছেলে ছেলে তোমার পেটে হয়েছে ওর মার পেটে হয়েছে এই মুখে 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 তর্ক করবেন না কি করব বেরোন কোথাও যাবো না বাসা থেকে বেরোন না ভালো না লাগলে তুমি বেরিয়ে যাও তুমি বৌমার মুখে মুখে কথা কাউকে দেয় তো তোমার কয়েকটা ঠুননা ধরে। আম্মা বেরোন কোথাও আব্বারে নিয়ে বেরোন বেরোবো- কোথাও বেরোবো না মুখে মুখে তর্ক কিন্তু করতেছেন বেশি আব্বা আসুক আপনার ছেলে হয়তো আপনারা এই বাড়িতে থাকবেন আর নয়তো আমি এই বাড়িতে থাকবো আমরাই থাকবো বৈশা বৈশা খান আর তোমার বাবার বাড়ির টাকায় দেখে নেবো পরে আমার ছেলের টাকায় আমার মনে হয় এটা বুঝছো হ্যাঁ এরকম দেখো না আব্বা এটা ভালো হয়েছে একবারে বাহ আব্বা এলো এবার বিচার দিব না। সব সময় এরকম করে আজকেই মনে হয় আইবো আজকে আমার কথা তুই এইরকম করে কেন বিয়ার আগে মনে করছিলাম মেয়েটা অনেক ভালো সংসারে সুখ শান্তি বিয়া করে আনলে তোমার সেবা যত্ন করব আমার সেবা যত্ন করব আমরা খুব ভালো থাকবো এখন দেখি এর উল্টাটা ওই যে বাইদানিরা আছে না দাঁতের পোকা ফালায় মাজা ব্যথা সারায় বাইদানি মতো কাজ করো বৌমা হচ্ছে আর মার মতো, আর মা দেও নাকি শয়তান। সারাদিন খায় আমি ওই দিনটা দাদা দাদিরে হবার আম্মু অনেক মারছে ডেইলি এরকম করে কিছু না বাপ। হ্যাঁ কয় না বিচার দেয় না তোমার ধরে ডেইলি আগে মারে তুমি গেলেই মারে লাইফে কোনো কষ্ট হয় নাই তো? কিন্তু দাদারে কথা ঠোনা দিছে বাচ্চালে ভাত দেয় না এনে হালাই দিছে টাক্কা দিয়া আব্বা কইছে তুই আইলে নাকি বাড়িতে বাইর করে দিব আব্বা ওই যে আমরা কই বসে তোর বাপেও তো কাজ করে খাইতে পারবো না। আচ্ছা ঘরে যাও দেখতেছি আমি যাও 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 ঘরে যাও উঠো কইটা যাইব ঠিক কইরা আনো। যা তুই তোর ঘরে যা ফিরে এসো যা এই কই বসস কই বসস বসার আগে সাপ সাপ একটা কথা শুনে রাখ তোর বাপ মা যদি এই বাড়িতে থাকে তাহলে আমি এই বাড়িতে থাকবো না আমারটা আমারে বুঝাই দে আমি আমার বাবার বাড়িতে চলে যাব আর আমারও যদি তুই রাখতে চাস তাহলে তোর বাপ মা বিদায় করবে এই বাড়ি থেকে আমার লেটা পোলাটা নষ্ট করে ফেলাইতেছে তোর বাপ মাই শুরু করছে কি বাড়ির ভিতরে বৈশা হ্যাঁ খাওয়াইতাছি পড়াইতাছি সবকিছু করতেছি আবার আমার মুখে মুখে তর্ক করে সমস্যা কি এই তোর বাপ মার এত বড় সাহস হয় কোনতে হ্যাঁ আমারে কিনা বলে যে আমি আমার বাপ মা
ছাইড়া দিবি। তোর তোর বাপ মার সাথে আমি এক ঘরে থাকবো না। আম্মু এরকম করতেছো আব্বুর লগে? তোর এত বড় সাহস কেন? হ্যাঁ, দেখছো দেখছো তোর বাপ মা কি করছে? আমার একটুখানি ছেলেটারে নষ্ট করে ফেলাইছে। আমার ছেলে আমার মুখে মুখে কখনো তর্ক করতো না, এখন আমার ছেলে আমার মুখে মুখে তর্ক করে। তোর বাপ মারে বাই করবে নাইলে আমারে বাই করবি। এরকম করতেছো তুমি? সবাই লাগে এরকম করে ঘরে, দাদা দাদির লগে এরকম করো সারাদিন। বেয়াদব ছেলে, মুখে মুখে তর্ক শিখে গেছো? আব্বু হ্যাঁ, কাজের তাই তুমি তো কি শুরু করে দিস কোন সময়তে? কি করবে? তোমার আব্বুরে কোলে নিয়ে নাচবে? নাচতে কইছো তোমারে? বেরা বেরা। হ্যাঁ, তোর মা কি তোর বাপে কি করছে? বৌমা তুমি পোলাটার লাগে এমন করতেছো কেন? তোমার বাপ মা কি কোনো আদব কথা শিখায় নাই যে আমার লাগে কেমন ব্যবহার করতে হয়? আম্মা মুখ সামলায় কথা বলেন। এখানে আমরা স্বামী স্ত্রীর কথা বলতেছি, আপনি কেন মাঝখান থেকে আসছেন? স্বামীর সাথে কি ওইভাবে কথা বলে? আপনার থেকে জ্ঞান নিতে হবে না, আপনি জানেন এখান থেকে। তুমি তো অনেক জ্ঞানী, তোমার মার মতো। জামাইয়ের সাথে খারাপ ব্যবহার করে, জামাইয়ের গায়ে হাত তুলে বিয়া দাও। দেখছো? তোর মা তোর সামনে আমার মায়ের নিয়ে গালি দিতেছে। তোর মার এত বড় শ্বাস কে দিছে? এই জান তো এখান থেকে, চল। তুই কিছু কবি? তোর মা তোর সামনে কিরকম কইরা গেল? তুই একটা কথা বলস নাই। কি লেগে বলস নাই? কি লেগে বলস নাই? শান্তি, শান্তি মানে? যাও ঘরে যাও, দেখতেছি আমি। কি দেখতেছস? আজকে দিনের ভিতরে তোর বাপ রে তোর মায়ের বাই করবি। আমার আজকের দিনের ভিতরে আমার ঘরে কিভাবে শান্তি আসে ওই শান্তির ব্যবস্থা আমি করতেছি, যাও তুমি। মনে রাখিস, নাইলে কিন্তু আমি ঘরের ভিতরে আগুন লাগাই দেবো। আচ্ছা ঠিক আছে, যাও। সমস্যা কি? হ্যাঁ, আপনাদের জ্বালায় কি শান্তিতে একটু কাজও করতে পারবো না? কি জন্য আইসে মানে বলেন কেন? কোন মরে আইসে এখন আবার? আসো ভিতরে আসো। এইটা কে? বউ, বিয়ে করছি। হ্যাঁ, চাপো। কি করছো তুমি? চাপতে বলছি। আব্বা চাপো। এই, তুমি আমি কে তাহলে? চাপ, ওদিকে চাপ। আব্বা চাপো তো, চাপো, ওদিকে চাপো। বসো, যে বসো। বসবে মানে? তুমি কি শুরু করছো? তোমার ঘরে বউ থাকতে তুমি কিভাবে বিয়ে করে নিয়ে আসো? কে আমার বউ? কি আমার বউ মানে? কে আমার বউ? শুধু বউ না, তোমার একটা ছেলে পর্যন্ত আছে। ছেলে তো আছে, আমার ছেলে তো আমি জানি, আমার ছেলে আছে। আমার বউ কোত্থেকে আসলো? আমার কোনো বউটাও নাই। তাহলে তোমার ছেলেটা আসছে কোথা থেকে? ছেলে আসমান ফাইটটা পড়ছে আমার কাছে। এই বারবার করবে না। এই হাট! তোর গায়ে হাত দিবি না। যদি হাত দেস না, হাত একবারে ভাঙিয়া ফেলামো। আর তোরে এক্ষণ এই মুহূর্তে তোরে আমি তালাক দেবো। কি? আবার কস কি? আমারও তালাক দিবা কেন তুমি? তুই কে? তোরে তালাক দেবো না? হ্যাঁ, তুই তো যাইনি। তুই কি আমার বউ? তুই যদি আমার বউ হইতি তাহলে আমার আব্বা আম্মার লয় তুই খারাপ ব্যবহার করতে পারতি? প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সেকেন্ড আমার বাবা মার গায়ে তুই হাত তুলস। তুই কি বলছিস তুই দিন? আমার বাবার আমার মারা ঘর থেকে বাই করে দিবি। তুই কার কামাই খাস? কার কামাই খাস? তাহলে তো আমার মুখে মুখে তর্ক করো। তুই কে? এক মুরব্বী না আমেরিকার প্রেসিডেন্ট? তোর মুখে তর্কতর্কি করলে সমস্যা? তোর মুখে মুখে? হ্যাঁ, তার জন্য তুমি বিয়ে করে নিয়ে আসবে? অবশ্যই। তোরে বিয়ে করছিলাম কি লিগা? সংসার করার জন্য, আমার বাবা মায়ের সেবা যত্ন করার জন্য, তাই না? তুই কি করছস? তোমার বাবা মায়ের সেবা যত্ন করি না আমি? কবে করস? কোন দিক দিয়ে করছস? প্রত্যেকটা মুহূর্তে আমার বাবার গায়ে হাত তুলস, আমার মার গায়ে হাত তুলস। আমি চাইছি সংসারের শান্তি, তুই আমার গায়ে হাত তুলস। হাত তুলস না? হ্যাঁ, কিছুরই তো আমার গায়ে হাত তুলস। আমি তোরা কিচ্ছু বলি না, ভদ্র ঘরের সন্তান আমি। অভদ্র না, চপ। সুখ চাই, শান্তি চাই। সুখ শান্তি দিছস? বিয়ের পর থেকে একটা মুহূর্ত আমার তুই সুখ দিছস, শান্তি দিছস, ভালোভাবে কথা বলছস, এই ঠোঁট দূরে সবসময় চালাইছস। আমার মনে হয় তোর আমি বিয়ে করি না, আমি একটা প্রেসিডেন্টের মেয়ে বিয়ে করে নিয়ে আসছি। এই প্রেসিডেন্টের মেয়ে সবসময় আমাকে রাজত্ব করে, আমার বাবা মার উপরে রাজত্ব করে, তাদের মুখে মুখে তর্ক করে। তুই কি? হ্যাঁ, এক করে এই মুহূর্তে বাইরে আমার বাড়ির থেকে। কই যাবো আমি? যার নামের চৌরাস্তায় যাবি। তুই তো ভালো না, এই জন্য আমি ভালো একটা মেয়ে বিয়ে করে আনছি, যে আমার বাবা মায়ের সেবা যত্ন করতে পারবো, আমার বাবা মায়ের কথা শুনবো, এমন একটা মেয়ে আনছি। আমি এই বাসায় থাকবো, আমি এই বাসা থেকে কোথাও যাবো না। এই তুমি বেরো। ধ্যাৎ! ওর গায়ে হাত দিতে মানা করছি না? তুমি এমন করতেছো কেন? কেমন করছো তোর লগে? তোর গায়ে আমি ঠিক করে হাত দেই নাই। তুই যদি এই মেয়ের গায়ে হাত দেস, তোরা মনে করে একবারে বলছি না, এক্ষণ তালাক দিয়ে দেবো। দেখো এমনটা করো না। দেখো আচ্ছা, আমি তো তোমার ভালোবাসি। এই তোর ভালোবাসার মা রে বাপ, তোর ভালোবাসা এটারে ভালোবাসা বলে? হ্যাঁ, এটারে ভালোবাসা বলে? এটা নির্যাতন বলে, নির্যাতন।
প্রত্যেকটা মুহূর্তে তুই নির্যাতন করস আমারে, আমার বাবারে, আমার মারে, আমার ছেলেটা পর্যন্ত তুই নির্যাতন করস। আমার মাঝে মধ্যে মনে হয় তোর পেটের সন্তান না এটা। হ্যাঁ, তুই টোকাই নিয়ে আসছস কোথা থেকে, রাস্তা থেকে নিয়ে আসছস। কি বলো এগুলো? কি বলি? কথা শুনতে খারাপ শোনা যায়, এখন ভালো লাগে না কথা। আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও আব্বা, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন। এখন মাফ করলে কি আর না করলে কি, যেহেতু বিয়া করে আব্বা ওর বের করে দিতে বলেন। আম্মা এটা আম্মা আমার মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে, আমি আর এরকমটা কখনোই করবো না, আমার ভুল আমি বুঝতে পারছি। শোনো, কিছু কিছু ভুল আছে, এগুলি একটু দেরিতে মানে স্বীকার করলে, বুঝতে পারলে অনেক বড় ক্ষতি হয়ে যায়। কারণ ও তো বিয়ে করছে, এখন এই মেয়েটারে ছেড়ে দিলে ওর অবস্থাটা কি হবো? কিছু হইব না আব্বা, ওরে কিছু টাকা দিয়ে আমি আমার বাবার বাড়ি থেকে টাকা এনে ওরে দিয়ে দেবো। না না, তাহলে তোমারে কিছু টাকা দিয়ে দেখো। আমার একটা সন্তান আছে আব্বা, আপনি ওর বোঝার ঘরে চেষ্টা সন্তান করেন। হবে, ওর ঘরও সন্তান হবে, সমস্যা কি? আম্মা আপনি কিছু বলেন না বাবা। পোলা আমাদের কথা শুনবে না, তুমি তো জানোই পোলা কেমন। এটা তোমার প্রাপ্য ছিল। একটা লেবু আছে না বৌমা, বেশি চিপলে কি হয় জানো? তিতা হয়ে যায়। তুমি চিপতে 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 তিতা করে ফেলাইছো। তুমি কখনো মনে করো নাই যে এই দুইটা শ্বশুর শাশুড়ি তোমার বাবা মা, যদি একটাবার ভাবতা তাইলে সংসারে সুখ শান্তি সব থাকতো। আর স্বামীর সাথে খুব সম্মানের সহিত ব্যবহার করতে হয়। আমার ছেলে ইচ্ছা করলে তোমার যে কোনো সময় গায়ে হাত তুলতে পারতো, তোমার তালাক দিতে পারতো, তোমার বাড়ি থেকে বের করে দিতে পারতো, কিন্তু করে নাই। কেন করে নাই জানো? আমার ছেলেকে আমি ওইরকম শিক্ষায় মানুষ করছি। পারিবারিক কোনো শিক্ষার অভাব ওর ভিতরে ছিল না, কিন্তু তোমাকে মানুষ করতে পারে নাই। তোমার ভিতরে কোনো পারিবারিক শিক্ষা নাই। তুমি শ্বশুর শাশুড়ির উপর যে এরকম নির্যাতন করছো, আমার মনে হয় না পৃথিবীতে আর কোনো বউরা এরকম করে। ওরা যে সমস্ত বাড়ি আছে, ওই সব বাড়ি জাহান্নামের চাইতে ভয়ঙ্কর। আব্বা ওর লগে এত কথা বললো না তো, আমার মাথা নষ্ট হয়ে যেতেছে। আমি ঝরগা চাই না, আমি মারামারি চাই না, ফাটাফাটি চাই না, আমি কিচ্ছু চাই না। আমি এই জন্য আমি ওর সাথে কোনো কথা বলি নাই। আমার ভাল লাগে না, আমি আরেকটা বিয়ে করছি, শেষ। আমি ওর হাত থেকে আমি বাঁচতে চাই। দেখো হাট! গায়ের দিবি না, কেন বাইরে ঘরের থেকে? ও বুঝতে পারছি, তালাক চাই না, মুখ দিয়ে শুনতে চাস, তারপরে বাইরে বি। না শোন, এখন আমি মুখে বইলা দিব, কাল পরশু খাতা কলমে যত পেপারস আছে সবগুলো আমি তোর বাড়িতে পাঠাই দেবো, ঠিক আছে? এরকমটা করো না প্লিজ। এক তালাক, আব্বু তোর আব্বুরে বুঝা না। 2 তালাক, আমি কই যাব? দেখো এরকমটা করো না, দেখো 3 তালাক। যা, তোর লগে আমার কোনো সম্পর্ক নাই আজকে এই মুহূর্তে থেকে। তুই আমার বউ না। আব্বা যাও, তুমি ঘরে যাও। আম্মা ঘরে নিয়ে ঘরে যাও, আমার ঘরে যাও, যাও, পরে সব কিছু বুঝাই দাও। তুই কাজটা কি ঠিক কর? শোনো, ভালোই করছে। এই যে আমার দিকে তাকাও, আমার আম্মা যেভাবে যেভাবে বলবা, আমার আম্মু যেভাবে যেভাবে বলবে সেভাবে সেভাবে করবা, ঠিক আছে? আর তোমাকে তো সব বলছি আমি, তোমাকে কি জন্য বিয়ে করছি এটা তো আর আমার নতুন করে বলার কিছু নাই তোমাকে। আর এই যে এটা আমার ছেলে, আজকে থেকে তোমার ছেলে, ঠিক আছে? কখনো ওরে সৎ মায়ের চোখে দেখবা না, নিজের পেটের সন্তানের মতো দেখবা। যাও, নিয়ে যাও মারে, যা, তুই তোর দাদার ঘরে নিয়ে যা।